এই যে হ্যালো, এই যে মিস্টার, আপনি সেই দিন আমাকে মিথ্যা বললেন কেন? তোমাকে আমি মিথ্যে বলেছি কখন? মিথ্যাই তো বলছেন। আপনি বলছেন আপনি গরিব, আপনি গার্মেন্টসে চাকরি করেন। তাহলে তোমার কি মনে হয় আমি বড়লোকের ছেলে, কোটিপতির ছেলে? অবশ্যই আপনি বড়লোকের ছেলে। আর যদি বড়লোকের ছেলে নাই হন তাহলে তো দামি পোশাক পরে গার্মেন্টসে যাচ্ছেন আপনি। আরে গাধা, এটা তো আমার ড্রেস না, এটা আমার বসের ড্রেস, আমাকে লন্ডিতে দেওয়ার জন্য পাঠিয়েছে। তাই নাকি? আজকাল গার্মেন্টসেও এসব কাজ হয়, মানে প্রোডাকশনে কাজ রেখে বসের জামা কাপড় নিয়ে ঘোরাঘুরি করা হয়। আমি তো বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট। আপনি বসের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট? কবে থেকে হলেন? আসলে বস তো আমাকে ভালোবাসে, এই ভালোবেসে আমাকে প্রমোশন দিয়েছে। আপনি যে বসের পোশাক আশা করে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছেন, বস যদি আপনাকে দেখে আপনার চাকরি থাকবে? থাকবে তো চাকরি, অবশ্যই চাকরি থাকবে, কারণ বস তো এটা আমাকে গিফট করেছে। মানে আপনি আমাকে একটু আগে বললেন আপনি এগুলো লন্ড্রিতে নিয়ে যাচ্ছেন, আর এখন বলতেছেন আপনাকে গিফট করছে? মানে আমি বিষয়টা বুঝলাম না। আচ্ছা আমি তোমাকে বিষয়টা বুঝিয়ে বলি। আসলে হয়েছে কি, এটা বসের ড্রেস, বস এটা আমাকে গিফট করেছে। এখন এতদিন তো এটা উনি ইউজ করতো, এখন আমি ইউজ করবো, সেই জন্য বললো তুমি আগে লন্ড্রিতে দাও, তারপর তুমি ইউজ করো। আসলে গরিব মানুষকে কেউ দাম দেয় না। বস আপনাকে একটা নতুন কাপড় দিতে পারতো, অথচ আপনাকে দিয়েছে একটা পুরোনো কাপড়। না, বস কিন্তু আমাকে সত্যি সত্যিই ভালোবাসে। এ যে আমাকে ভালোবেসে এটা দিয়েছে, আমি তাতেই খুশি। বাসায় যাচ্ছি, একটু তাড়া আছে। মাত্র বাজে 12টা, এত তাড়াতাড়ি আপনার অফিস ছুটি হয়ে গেছে? ও না না না, অফিস ছুটি দেয়নি। আসলে হয়েছে কি, আমি তো স্যারের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, ওই 2 ঘন্টা আগে আমাকে লাঞ্চ ব্রেক দিয়েছে। এত সুযোগ সুবিধা আমি কোনো গার্মেন্টসে আজ পর্যন্ত দেখি নাই। ওই বিদেশি অফিস তো, সুযোগ সুবিধা একটু বেশি। আমি তাহলে যাই বাসায়, বাসায় যে রান্না বান্না করতে হবে তো। আচ্ছা তাহলে একটা কাজ করেন, চলুন আজকে আপনার বাসায় গিয়ে আপনাকে আমি রান্না করে খাওয়াবো। তুমি আমার বাসায় যাবে? হ্যাঁ। ও বুঝতে পারছি, আপনি আমাকে বোঝা মনে করতেছেন, তো আপনি আমাকে আপদ মনে করছেন, তাই নিতে চাইতেছেন না। ঠিক আছে, আমার যাওয়া লাগবে না। আরে না না, কোনো সমস্যা নেই, বাসায় যাবে এটা তো বরং আমার সৌভাগ্য। আচ্ছা ঠিক আছে, চলো। কি ব্যাপার, আমরা কি এখানে দাঁড়িয়ে থাকবো? চলো না ভেতরে যাই। এত বড় বাড়িতে আপনি থাকেন? কেন? কিন্তু আপনি তো গার্মেন্টসে চাকরি করেন, অথচ এত বড় বাড়ি আপনার। আরে আজব নাকি, এই বাড়ি আমার কেন হতে যাবে? আমি হচ্ছি এই বাড়ির কেয়ারটেকার, কিছুদিন হলো চাকরি নিয়েছি, আগে তো বসিয়ে থাকতাম, চাকরিটা নেওয়ার পর এখানে উঠেছি। ও আচ্ছা, আমি আরো কি ভাবলাম। কি ভাবলে? এই বাড়িটা সত্যি সত্যি আমার? হুম। তোমার ভাবনা যদি সত্যি হতো না, তাহলে তো আমার কপালটাই খুলে যেত, তাহলে কি আর আমি গার্মেন্টসে চাকরি নিতাম? আচ্ছা, আমি যে ভিতরে যাব, বাড়ির লোকজন দেখলে আমাকে কিছু বলবে না? আরে ভয় নেই, এই বাড়িতে আপাতত আমি একাই থাকি, বাড়ির মালিক কিন্তু এখন আমেরিকাতে, যাওয়ার আগে আমাকে কেয়ারটেকারের চাকরিটা দিয়ে গেছে। একটা কথা জিজ্ঞেস করবো? কি কথা? আপনার কি আপনজন কেউ নেই? আমার আপনজন বলতে আমার বাবা মা আছেন, কিন্তু ওনারা তো এখানে থাকেন না, গ্রামে থাকেন। আচ্ছা শুধু কি কথা বললে পেট ভরবে? চলো ভেতরে চলো, তুমি একটু রেস্ট নেবে, ততক্ষণ আমি রান্নাটা করে দেবো। তাহলে আমি আসছি কেন? আজব ব্যাপার, তুমি আমার বাড়ির মেহমান, রান্না করলে আমিই করবো, তুমি বসে থাকবে। আর শোনো, আমি না ঝাক্কাস রান্না করতে পারি, একবার যদি তুমি আমার হাতে রান্না খাও না, তাহলে সারা জীবন মনে রাখবে। নাকি? ওকে, আজকে তাহলে দেখা যাক আপনি কেমন মজা রান্না করেন। চলো।